ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের ঘটনা নিয়ে বিএনপি যা করেছে, বিএনপির যে অ্যাপ্রোচ, এতে জাতি বিএনপির আসল অবস্থান বুঝে ফেলেছে, বিএনপির আসল অবস্থান ফাঁস হয়েছে এবং জনগণ বিএনপিকে চিনে ফেলেছে। দর্শক, ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিষ্কার করা, চুক্তিবদ্ধ এবং অনেক মূল্যে ক্রয়কৃত একজন খেলোয়াড়কে হঠাৎ করে বাদ দিয়ে দেয়া এবং সেটা নিয়ে বাংলাদেশ সরকারের যে সিদ্ধান্ত যে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, তারা অনর, প্রয়োজনে বিশ্বকাপ খেলবেই না, তারপর ভারতের মাটিতে বাংলাদেশ খেলবে না, যেটা নিয়ে কূটনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা এবং যার প্রভাব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর পড়েছে। কারণ এটা একটা যুদ্ধ ঘোষণার বা বাংলাদেশে হামলা করার একটা আলামত। কারণ তারা এখানে গ্রাউন্ড হিসেবে যেটা দেখিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই কারণে বাংলাদেশি ক্রিকেটারকে খেলতে দেওয়া যাবে না। ওই সেই সাদ্দাম হোসেনের ইরাকে যেরকম বলেছিল যে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে, আবার ভেনিজুয়েলায় যেরকম বলেছে যে এরা মাদক পাঠায়, অস্ত্র পাঠায়, আবার আফগানিস্তানে যেরকম বলেছিল যে এখানে লাদেন আছে, ওই রকম এক একটা ভুয়া অভিযোগ করে গ্রেট পাওয়ার বা সুপার পাওয়ার হামলা করে। তো এরকম একটা ভুয়া অভিযোগ সাজিয়েছে ভারত। এর মানে ক্রিকেট মুস্তাফিজ ইস্যু এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত। কিন্তু সেই জায়গায় বিএনপি কি করেছে মুস্তাফিজের জন্য, মুস্তাফিজের পক্ষে? এখানে বিএনপি দাবি করে সবচেয়ে বড় দল, সেই হিসেবে ভারতের বিরুদ্ধে তারা বিবৃতি দিবে। তারেক রহমান নিজের বলা উচিত ছিল, বলে নাই। বিএনপির সিনিয়র নেতারা এই বিষয়ে বলবে, বলে নাই। কিন্তু এ বিষয়ে উচিত ছিল যে ক্রিকেট মুস্তাফিজুর রহমানকে অপমান করার প্রতিবাদে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এটা দুঃখজনক। এমনকি জামাত এনসিপির ভূমিকা এটাও সন্তোষজনক নয়। আমিও এটা সমালোচনা করছি, আমরা কথা বলেছি। তবে এখানে রাজনৈতিক দলগুলো তেমন কিছু বলেনি, হয়তো যে সরকার নিজেই এখানে যথাযথ পদক্ষেপ নিচ্ছে। সরকার নিলেও ভারতের উগ্র জনগোষ্ঠীর চাপে সরকার নিয়ন্ত্রিত ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত দিয়েছে। এর মানে জনগণের আন্দোলনের ফলে ভারত এটা করেছে এবং তারা সন্ত্রাসী জনগোষ্ঠী, সেখানে বাংলাদেশের সাধারণ মানুষ এই বিষয় নিয়ে আন্দোলন করবে, এটা একদম স্বাভাবিক ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে নির্লিপ্ত ছিল। আমি সবার সমালোচনাই করছি, কিন্তু বিএনপি যেহেতু ভারতের দালাল, সমালোচনার মূল তীরটা বিএনপির দিকে যাবে। বিএনপি মুস্তাফিজ ইস্যুতে তেমন কোনো কথা তো বলেইনি, বরং বিএনপির দালাল আওয়ামী স্পেন্সার তামিম ইকবালের মাধ্যমে যে মোস্তাফিজকে অপমান করা হয়েছে, তাতে কি তামিম ইকবালের মাধ্যমে ওকলাতি করিয়েছে, দালালি করিয়েছে যে বাংলাদেশ যেন ভারতে বিশ্বকাপ খেলতে যায়। এখনো চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওইসব তামিম ফামিমের কথা বিসিবি কিংবা বাংলাদেশ সরকার শোনে না। এইসব 3 আগস্ট হাসিনার দরবারে হাজিরা দেয়া কোনো সেলিব্রিটির কথা বাংলাদেশের প্রয়োজন নাই। বরং তামিমের কাছে আমরা শুনতে চাই এইটা যে, বাবা তোমার 3 আগস্ট কাজটা ছিল কি? গণভবনে কি খেয়েছো বলো, কোন মাল খেয়েছো, এটা আমরা জানতে চাই, আর কিছু জানতে চাই না। তো এটা এই যে ক্রিকেট বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে, জেনজি বা তরুণ প্রজন্মের একটা আবেগের জায়গা, সেই ক্রিকেট নিয়ে রাজনীতিবিদরা এখানে যথাযথ ভূমিকা পালন করতে কার্যত ব্যর্থ হয়েছে। মোস্তাফিজুর রহমানের সম্মান নিশ্চিতে তার পক্ষে হুঙ্কার গর্জন দিতে ব্যর্থ হয়েছে বেসিক্যালি বিএনপি। তো এখানে বরং অন্য দল, ব্যক্তিগতভাবে অনেক নেতা বা ওই দলের সমর্থকরা সবাই প্রতিবাদ করেছে, জামাতের, এনসিপি, বিশেষ করে এনসিপির ছেলেরা সোচ্চার ছিল, শিবিরের ছেলেরাও ছিল। এই কারণে জামাত কিছুটা হলো পার পায় বলা যায়। কিন্তু বিএনপির লোকজনের কাছে এটা কোনো টপিকই না। তো বিএনপি সমালোচনার মূল কারণ হচ্ছে যে বিএনপির দালাল তামিম ইকবাল, ভারতের দালাল কাম বিএনপির দালাল, মোস্তাফিজ ইস্যুটাকে নর্মালাইজ করার চেষ্টা করেছে।
মানে এটা কোনো বিষয় না, ক্রিকেটের স্বার্থে আমাদের এটা মেনে নিতে হবে, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। তবে এই যে ফখরুলের একটা বক্তব্য আছে এই বিষয়ে, একজন ক্রিকেটারকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা। শুনতে তো ভালোই লাগে যে না মির্জা ফখরুল বলেছে, কিন্তু আসলে তলে তলে যে বাংলাদেশ দলকে ভারতে খেলতে পাঠাতে চায়, আর বিএনপি এখন তো ভারতের সম্পর্ক, প্রণয় বর্মার সম্পর্ক কিংবা জয়শঙ্করের সম্পর্ক তারেক রহমান, মির্জা ফখরুল, আমির খসরুদ্দিন, সালাউদ্দিনদের সাথে, ইউনূস সরকারের সাথে না। এই কারণে এখন ভারত ইউনূস কিংবা আসিফ নজরুলকে অনুরোধ করে না, বা আমিরুল ইসলাম বুলবুলকে অনুরোধ করে না। আমিরুল ইসলাম বুলবুল খুব কঠোর, অনেকে বলছেন তিনি শিবির করতেন একসময়, হোয়াট এভার। তো এদেরকে কল করে না যে ভাই আসেন খেলতে, আমরা দেখব। এখন ভারত জয়শঙ্কর কিংবা প্রণয় ভার্মারা অনুরোধ করে তারেক রহমান আর মির্জা ফখরুলকে আর আমির খসরুকে যে ভাই আসেন ক্রিকেট খেলতে, আপনাদের টিমটা পাঠান, সমস্যা নাই। এরকম হয়, একটু সাবধানে আসবেন, জার্সি গায়ে দিয়ে ঘুরবেন না, বাংলাদেশের পক্ষে স্লোগান দিবেন না, বাংলাদেশের পতাকা নিয়ে স্টেডিয়ামে যাবেন না, তারপরও আসেন। এটা বিএনপিকে বলে। আর বিএনপির স্ট্র্যাটেজিটা কি? জুলাই নিয়ে বিএনপির যে অবস্থান, মোস্তাফিজুর রহমানের ঘটনা নিয়েও বিএনপি সে একই অবস্থান। কি সে অবস্থান? অবস্থান হচ্ছে কান্নাকাটি করতে হবে। যেমন জুলাই নিয়ে বিএনপির অবস্থান হচ্ছে জুলাই সংবিধানে কোথাও থাকবে না, জুলাই কিচ্ছু না, জুলাই কোনো আইনি ভিত্তি থাকবে না, জুলাই নিয়ে জাস্ট কান্নাকাটি হবে। আহারে বাচ্চাগুলোকে মেরে ফেলেছে। প্রত্যেক বছর আসলে 5 আগস্ট আসলে হাত তুলে দোয়া করবে আর ফুল দিতে যাবে, পারলে জুলাই শহীদদের কবরে একটু জমজমের পানি ছিটিয়ে আসবে, ফুল টুল নিয়ে যাবে, আর কিচ্ছু না। যেমন ওসমান হাদির ক্ষেত্রে যেটা করেছে বিএনপি, ওসমান হাদির কবর জিয়ারত করতে যে ধাক্কাধাক্কি করবো, ঠিক আছে, কিন্তু বিচার টিচার চাইবে না। তো জুলাই গণহত্যা যারা করেছে তাদের বিচারও করা যাবে না, জুলাই চেতনা সংবিধানেও থাকবে না, কিছু না, জুলাই ভিত্তিক বাংলাদেশ কিচ্ছু না, জাস্ট জুলাই আসলে বাবা একটু কান্নাকাটি করো। এটা হচ্ছে বিএনপির জুলাইয়ের অবস্থান। বিএনপি যে জুলাইকে ঘৃণা করবে অথবা জুলাইকে ষড়যন্ত্র বলবে তা না, তারা জুলাই পালন করবে, কান্নাকাটি করবে, কিন্তু আইনি ভিত্তি কিছু থাকবে না। মোস্তাফিজুর রহমানের এই ঘটনা নিয়েও বিএনপি এই নাটকীয়তা করেছে। কি বিএনপি যে এটা ঠিক হলো না, অপমান, এইটাই কান্নাকাটি, কিন্তু অ্যাকশন নেবে, পাল্টা ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকারের মতো না, এটা না। মির্জা ফখরুল তো বলতে পারতেন যে মোস্তাফিজুর রহমানকে অপমান করার প্রতিবাদে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, ভারতের মাটিতে বাংলাদেশ খেলবে না, বিএনপি তার সাথে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটাকে সমর্থন করে। পারলে আপনি এরকম একটা কিছু বলতেন, পারেন নাই, পারবেন না, কারণ আপনার ভারতের দালাল।